হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। অনেক দিন হয়েছে আসলে ভিডিও দেওয়া হয় না। আজকে হচ্ছে শাড়ি পরবো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার কাছে শাড়ি পরতে অনেক ভালো লাগে, কিন্তু আমি হচ্ছে সবসময় শাড়ি পরতে পারি না, পরতে চাইলেও পরতে পারি না। আমার হাজবেন্ড পরতে দেয় না। ও আসলে শাড়ি পরা পছন্দ করে, কিন্তু শাড়ি পরে কখনো বাইরে যেতে দেয় না। আজ হচ্ছে স্বামীর অগোচে, স্বামীকে না বলে শাড়ি পরে হচ্ছে বাহিরে ঘুরতে যাব। যে ভাবা সেই কাজ। আসলে শাড়ি পরে আমরা হচ্ছে রওনা দিয়েছি। আমার মেয়ে হচ্ছে যে ট্রলিতে বসে আছে, অনেক খুশি। ও ঘুরতে অনেক পছন্দ করে। ওকে বলতেছিলাম, আম্মু আমার দিকে একটু তাকাও। আমার দিকে তাকাচ্ছে না। রাস্তায় কি হচ্ছে ওইটাই দেখতেছে। এখানে হচ্ছে আমরা একটু ফটোশুট করতেছিলাম। আমরা যেখানে গেছিলাম হচ্ছে সেটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, আমাদের বাড়ির পাশেই, কিন্তু একটু ঘুরে যেতে হয়, এর জন্য অনেকটা টাইম লাগছে যেতে। এখানে অনেক গাছপালা, কিন্তু ভিতরে অনেক সুন্দর সুন্দর গাছ আছে, ফুল আছে। আমার কাছে এই জায়গাটা অনেক ভালো লাগে, এর জন্য আমি ঘুরে ফিরে এই জায়গাটাই আসি। আসলে সুন্দর সুন্দর জায়গায় হচ্ছে ছবি তুলছিলাম, কিন্তু ভিডিও করতে আমার একদম মনে ছিল না। কি আর বলবো, এই যে হচ্ছে আমি হচ্ছে আমার মেয়ের সাথে একটা ভিডিও করছি। আমার মেয়েকে ফুল দিতেছিলাম, ও ফুল পেয়ে অনেক খুশি। ওকে নিয়ে একটু ঘুরতেছিলাম, মেয়ের সাথে দুষ্টুমি করতেছিলাম। ছোট বাচ্চারা কিন্তু ঘুরতে অনেক পছন্দ করে, তাই ভাবলাম আজকে আমার মেয়েকে নিয়ে বের হব, আমিও বের হব। আসলে জামাইকে না বলে বেরিয়েছি, জানি না জামাই জানলে কি হবে। এই ভিডিওটা অবশ্যই সে দেখে না, আমার ব্লগ ভিডিও সে দেখে না, চুরি করে দেখে কিনা জানি না, তবে দেখলে হয়তো কিছু বলবে, কিন্তু সমস্যা নাই। ঘুরতে গিয়ে যদি একটু বেশি কথা শুনি তাহলে কোনো সমস্যা নেই। আমার ঘোরা তো শেষ, এরপর আমার জামাই যা বলে বলুক, আমি চুপচাপ শুধু শুনে নেব, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে আমি একটা ভিডিও করছিলাম, এই ভিডিওটা এর জন্য আমি এখানে দিয়ে দিছি, কারণ নেই মানে অনেক ভিডিও হচ্ছে করা হয় নাই। পরে হচ্ছে বাসায় এসেছিলাম, বাসায় এসে দেখে আমার হাজবেন্ড কাচ্চি বিরিয়ানি নিয়ে আসছে। ও স্টেডিয়ামে গেছিলো কাজে, স্টেডিয়ামেও কাজ করে, পাশাপাশি ব্যবসা করে, কিন্তু ওকে খেতে দিচ্ছে, ও খায়নি, ও বাসায় নিয়ে আসছে। আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু আজকে কেন জানি আমি এটা খাইছি, আমার কাছে একদম ভালো হয়নি। 3 পিস মাংস দিছিল, আরেকটা হচ্ছে কাবাব দিছিল, অনেক বড় বড় এই মাংসের পিস দিছিল। ও বাসায় এসছে, ওকে আমি বলতেছি এটা কেন নিয়ে আসছো তুমি না খেয়ে, বলতেছে আমার খেতে ইচ্ছা করে না। তো যখন আমি প্লেটে বাড়লাম, আমি বলতেছি খাও আমার সাথে, তখন আবার খাইলো। আসলে ও সবসময় খায়, এর জন্য আজকে বাসায় নিয়ে আসছে। আরও একদিন নিয়ে আসছিল হচ্ছে বিরিয়ানি, গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছে। ওকে আমি তো সবসময় বাইরে থেকে খাই, এর জন্য তোমার জন্য আজকে নিয়ে আসলাম, তুমি ভাবো আমি কি না কি খাই। তো আমি ভাবলাম ভালো হয়েছে, আমি অনেক খুশি হয়েছি। আমি খেতে না পারলেও তুমি আনছো, এর জন্য আমি অনেক খুশি হয়েছি। আমি এতটুকু ভালোবাসাই আমার হাজবেন্ডের কাছ থেকে পেতে চাই। ও বাসায় এনে যদি এই খাবারটা ও নিজেই খেয়ে ফেলতো, তাও আমার কোনো আফসোস থাকতো না, কারণ ও তো আমাকে তো বলছে যে ও এটা আমার জন্য নিয়ে আসছে। কিন্তু যাই হোক, আলহামদুলিল্লাহ, এভাবেই যেন আমাদের ভালোবাসা বজায় থাকে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার হাজবেন্ড, আমার মেয়ে, সবার জন্য দোয়া করবেন। আমার ভিডিওতে ইদানিং ভিউ হচ্ছে না, তোমরা প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।